নমস্কার। চ্যানেল ফ্রি এডুর কারেন্ট অ্যাফেয়ার্সের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাই। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে সাফল্য পায় তার জন্য আমাদের এই উপস্থাপনা। আমাদের আজকের প্রথম প্রশ্ন, হোয়েন ইজ দি ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রি ডে সেলিব্রেটেড এভরি ইয়ার? প্রতি বছর জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস কবে পালিত হয়? অপশন এ আগস্ট 30, অপশন বি সেপ্টেম্বর 1, অপশন সি সেপ্টেম্বর 3 এবং অপশন ডি সেপ্টেম্বর 5। 4.5 সেকেন্ড সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে যদি কেউ উত্তর পারেন তাহলে ভিডিওটি থামিয়ে কমেন্ট বক্সে উত্তর অবশ্যই করবেন। তো সময় শুরু এখন। যারা বলেছেন আগস্ট 30 তাদের উত্তর সঠিক। জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস আমাদের সমাজে ক্ষুদ্র শিল্পের মূল্যকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি বার্ষিক উদযাপন। প্রতি বছর 30 আগস্ট ভারত জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস উদযাপন করে। 2000 সালের 30 আগস্ট ভারতের এসএসআই সেক্টরের জন্য একটি বিস্তৃত নীতি প্যাকেজ চালু করা হয়েছিল, যাতে ভারতের ছোট সংস্থাগুলিকে সহায়তা দেওয়া হয়। পরের প্রশ্ন, হুইচ ইজ দি ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ভ্যাকসিনেট ইটস এন্টায়ার অ্যাডাল্ট পপুলেশন কোভিড-19 ফার্স্ট ডোজ? প্রথম ভারতীয় রাজ্য কোনটি যেখানে রাজ্যের সকল পূর্ণবয়স্ক নাগরিকদের কোভিড-19 প্রথম ডোজ টিকা দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে? অপশন এ ত্রিপুরা, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি গোয়া এবং অপশন ডি ওয়েস্ট বেঙ্গল। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন হিমাচল প্রদেশ তাদের উত্তর সঠিক। হিমাচল প্রদেশ ভারতের প্রথম রাজ্য যেখানে 18 বছরের বেশি বয়সী প্রত্যেককে কোভিড-19 ভ্যাকসিনের কমপক্ষে একটি ডোজ দেওয়া হয়েছে। 31 আগস্ট 2021 পর্যন্ত ভারত 50 কোটি প্রথম ডোজ এবং 15 কোটি দ্বিতীয় ডোজের সীমা অতিক্রম করেছে। ভারত আগস্ট মাসে একদিনে 1 কোটিরও বেশি টিকা প্রদান করে একটি রেকর্ড স্থাপন করেছে। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেম অফ ক্যাম্পেইন লঞ্চড বাই আয়ুষ মিনিস্ট্রি টু ডিস্ট্রিবিউট মেডিসিনাল প্ল্যান্ট স্যাপলিং? আয়ুষ মন্ত্রক ঔষধি গাছের চারা বিতরণের জন্য যে অভিযান শুরু করেছে তার নাম কি? অপশন এ আয়ুষ আপকি দুয়ার, অপশন বি আয়ুষ হামারে সাথ, অপশন সি হার খেত पर पेड़, ऑप्शन डी हमारा आयुष। टाइम स्टार्ट नाउ। সঠিক উত্তর আয়ুষ আপকি দুয়ার। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক আয়ুষ আপকি দুয়ার নামে একটি প্রচারণা শুরু করেছে। এই ক্যাম্পেইনের লক্ষ্য 1 বছরে 75 লাখ পরিবারে ঔষধি গাছের চারা বিতরণ করা। এই ক্যাম্পেইনটি ভারত জুড়ে 45টিরও বেশি স্থানে চালু করা হয়েছে। ঔষধি গাছের মধ্যে রয়েছে তেজপাতা, স্টিভিয়া, অশ্বগন্ধা, লেমন গ্রাস, তুলসী, সর্পগন্ধা এবং আমলা। পরের প্রশ্ন, হুইচ স্টেট / Union Territory launched Tourist Village Network to promote tourism and create employment? কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল পর্যটন প্রচার এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক
চালু করেছে? অপশন এ গোয়া, অপশন বি পুদুচেরি, অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন ডি আসাম। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন জম্মু অ্যান্ড কাশ্মীর, সেটা সঠিক উত্তর। জম্মু ও কাশ্মীর সম্প্রতি ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক চালু করেছে, যাতে পর্যটনকে উৎসাহিত করা যায় এবং তরুণদের জন্য টেকসই কর্মসংস্থান তৈরি করা যায়। এই উদ্যোগটি মিশন ইউথের অধীনে চালু করা হয়েছে এবং এটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৫টি গ্রামে কাজ করবে, যা ইতিমধ্যে এই অঞ্চলের ঐতিহাসিক, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক গুরুত্বের জন্য বিখ্যাত। প্রকল্পের অধীনে প্রশাসন প্রতিটি গ্রামের স্বতন্ত্রতার স্বীকৃতি দেবে এবং প্রাকৃতিক দৃশ্য প্রদর্শন করবে। এর পরের প্রশ্ন, উইথ হুইচ স্টেট / Union Territory the American Chamber of Commerce in India, in short AmCham India, has signed a Memorandum of Understanding (MoU) to promote investment? কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন ইন্ডিয়া, সংক্ষেপে আমচাম ইন্ডিয়া, বিনিয়োগকে উৎসাহিত করার জন্য একটি সমঝোতা স্মারক মৌ স্বাক্ষর করেছে? অপশন এ গুজরাট, অপশন বি কর্ণাটকা, অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন ডি পাঞ্জাব। সময় শুরু এখন। সঠিক উত্তর অপশন ডি পাঞ্জাব। পাঞ্জাব সরকার এবং আমেরিকান চেম্বার অফ কমার্স ইন ইন্ডিয়া, ইন শর্ট আমচাম ইন্ডিয়া, পাঞ্জাব রাজ্যে বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি মার্কিন কোম্পানিগুলির ব্যবসা করার সুযোগ আরও বাড়ানোর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই প্রথম আমচাম ইন্ডিয়া কোনো রাজ্যের সঙ্গে এ ধরনের চুক্তিতে স্বাক্ষর করেছে। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি নিউ গভর্নর অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর নতুন গভর্নর বা রাজ্যপাল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অপশন এ তামিলিসাই সৌন্দরারাজন, অপশন বি সত্যদেব নারায়ণ আর্য, অপশন সি আর.এন. রভি, অপশন ডি জগদীপ ধনকর। টাইম স্টার্ট নাও। অপশন সি আর.এন. রবি ইজ কারেক্ট আনসার। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার রবীন্দ্র নারায়ণ রবিকে নাগাল্যান্ড থেকে তামিলনাড়ুতে নতুন গভর্নর হিসেবে বদলি করা হয়েছে। তিনি কেরালা ক্যাডারের আইপিএস 1976 ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন এবং যিনি 2012 সালে গোয়েন্দা ব্যুরোতে বিশেষ আধিকারিক হিসেবে অবসর নিয়েছেন। পরের প্রশ্ন, হু ইজ দি অথর অফ দি বুক হিউম্যান রাইটস অ্যান্ড টেররিজম ইন ইন্ডিয়া? হিউম্যান রাইটস অ্যান্ড টেররিজম ইন ইন্ডিয়া বইটির লেখক কে? অপশন এ অজিত দোভাল, অপশন বি বিপিন রাউত, অপশন সি শশী থারুর, অপশন ডি সুব্রমণিয়াম স্বামী। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার সুব্রমণিয়াম স্বামী। সাংসদ সুব্রমণিয়াম স্বামী বলেছেন, আফগানিস্তানের কান্দাহারে ভারতীয় বিমান সংস্থার যাত্রীদের ছিনতাইয়ের বিনিময়ে 3 জন ভয়ঙ্কর সন্ত্রাসীর মুক্তি ভারতের আধুনিক ইতিহাসের সন্ত্রাসীদের কাছে সবচেয়ে খারাপ ক্যাপিটুলেশন। তিনি একটি বই লিখেছেন, হিউম্যান রাইটস অ্যান্ড টেররিজম ইন ইন্ডিয়া, যে বইয়ে সংবিধান দ্বারা অনুমোদিত এবং সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত
যুক্তিসঙ্গত বিধিনিষেধের মধ্যে সন্ত্রাসবাদের মোকাবিলা কিভাবে মানবিক ও মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে তার উল্লেখ করা হয়েছে বইটিতে। পরের প্রশ্ন, রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা, in short RGKNY, is the initiative of which Indian state/union territories? রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা, সংক্ষেপে RGKNY, কোন ভারতীয় রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের উদ্যোগ? অপশন এ পাঞ্জাব, অপশন বি কেরালা, অপশন সি ছত্তিশগড় এবং অপশন ডি অন্ধ্রপ্রদেশ। সময় শুরু এখন। সঠিক উত্তর ছত্তিশগড়। রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা, ইন শর্ট RGKNY, ছত্তিশগড় রাজ্যের একটি প্রধান প্রকল্প। RGKNY এর অধীনে রাজ্য সরকার কৃষকদের ফসল উৎপাদনের জন্য ইনপুট সহায়তা প্রদান করে। চলমান খারিফ মৌসুমে বপন করা ফসল যদি খরা সদৃশ্য অবস্থার কারণে নষ্ট হয়ে যায় তাহলে প্রতি একরে 9,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। যে কৃষকরা চলমান খারিফ মৌসুমে ধান, বাজরা এবং ডাল উৎপাদন করেছেন এবং যদি বৃষ্টির অভাবে তাদের ফসল নষ্ট হয়ে যায়, রাজীব গান্ধী কিষাণ ন্যায় যোজনা RGKNY এর অধীনে ক্ষতির মূল্যায়নের জন্য জরিপের ভিত্তিতে প্রতি একরে সহায়তা দেওয়া হবে। পরের প্রশ্ন, R9X Hellfire missile, also called as the Ninja bomb, is associated with which country? R9X Hellfire ক্ষেপণাস্ত্র, যাকে নিনজা বোমাও বলা হয়, কোন দেশের সাথে সম্পর্কিত? অপশন এ চায়না, অপশন বি UAE, অপশন সি ইন্ডিয়া, অপশন ডি USA। টাইম স্টার্ট নাও। সঠিক উত্তর USA। যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ড্রোন হামলা একটি বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা বিস্ফোরিত হয় না কিন্তু ছুরির মতো ব্লেড ছাড়ে। হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছিল। হেলফায়ার মিসাইলের বিভিন্ন রূপ রয়েছে। R9X কে নিনজা বোমাও বলা হয়। এর ওজন প্রায় 45 কেজি এবং ক্ষেপণাস্ত্রটি হেলিকপ্টার, বিমান এবং হামভিস থেকেও উৎক্ষেপণ করা যেতে পারে। এই মিসাইলের পরিসীমা 500 মিটার থেকে 11 কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়। মার্কিন বাহিনী দুটি ব্যাক টু ব্যাক ড্রোন হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা ইসলামিক স্টেটের, ইন শর্ট IS, আফগান সহযোগী সংগঠন ISIS খোরাসানকে টার্গেট করেছে। পরের প্রশ্ন, which state/union territory has adopted snow leopard and black-necked crane as state animal and bird? কোন রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল তুষার চিতা এবং কালো ঘাড়ের ক্রেনকে রাষ্ট্রীয় প্রাণী এবং পাখি হিসেবে গ্রহণ করেছে? অপশন এ দিল্লি, অপশন বি হরিয়ানা, অপশন সি ত্রিপুরা, অপশন ডি লাদাখ। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন লাদাখ তাদের উত্তর সঠিক। কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ আনুষ্ঠানিকভাবে তুষার চিতা এবং কালো ঘাড়ের ক্রেনকে তার রাষ্ট্রীয় প্রাণী হিসেবে ঘোষণা করেছে। এই অঞ্চলে পাওয়া যায় এই দুটি প্রজাতি এখন বিপন্ন প্রায়। পরের প্রশ্ন, ইউ ব্রেথ লাইফ, the world's first plant-based smart air purifier, has been developed by which institution?
বিশ্বের প্রথম উদ্ভিদ ভিত্তিক স্মার্ট এয়ার পিউরিফায়ার ইউ ব্রেথ লাইফ কোন প্রতিষ্ঠান দ্বারা বিকশিত হয়েছে? অপশন এ আইআইটি মাদ্রাজ, অপশন বি আইআইটি রোপার, অপশন সি আইআইএসসি এবং অপশন ডি এনআইভি। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার আইআইটি রোপার। আইআইটি রোপারের একটি স্টার্টআপ কোম্পানি দাবি করেছে যে তারা বিশ্বের প্রথম উদ্ভিদ ভিত্তিক স্মার্ট এয়ার পিউরিফায়ার তৈরি করেছে। ইউব্রেথ লাইফ নামকরণ করা হয়েছে লিভিং প্ল্যান্ট ভিত্তিক বায়ু পরিশোধক আভ্যন্তরীণ স্থানে বায়ু পরিশোধন প্রক্রিয়াকে বাড়িয়ে তোলে। এই পণ্যে ব্যবহৃত প্রযুক্তি হল আরবান মুন্নার এফেক্ট। রুম বায়ু পাতার সাথে যোগাযোগ করে এবং মাটি মূল অঞ্চলে যায় যেখানে সর্বাধিক দূষণকারী শুদ্ধ হয়। ফাইটোরেমিডিয়েশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উদ্ভিদ কার্যকরভাবে বায়ু থেকে দূষক অপসারণ করে। পরের প্রশ্ন, হুইচ ডেট ইন সেপ্টেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ হিমালয়া দিবস? সেপ্টেম্বরের কোন তারিখটি হিমালয় দিবস হিসাবে পালিত হয়? অপশন এ সেপ্টেম্বর 6, অপশন বি সেপ্টেম্বর 7, অপশন সি সেপ্টেম্বর 8 এবং অপশন ডি সেপ্টেম্বর 9। সময় শুরু এখন। কারেক্ট আনসার সেপ্টেম্বর 9। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা 2021 সালের সেপ্টেম্বর মাসে নৌলা ফাউন্ডেশনের সহযোগিতায় হিমালয় দিবসের আয়োজন করে। হিমালয় দিবস প্রতি বছর 9 সেপ্টেম্বর উত্তরাখণ্ড রাজ্যে পালিত হয়। এটি হিমালয় বাস্তুতন্ত্র এবং অঞ্চল সংরক্ষণের লক্ষ্যে পালিত হয়। 2015 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী এটিকে আনুষ্ঠানিকভাবে হিমালয় দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন সোর্ন ইন অ্যাজ দি চিফ মিনিস্টার অফ গুজরাট? গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন? অপশন এ ভূপেন্দ্র পাটেল, অপশন বি আচার্য দেবব্রত, অপশন সি আনন্দীবেন প্যাটেল, অপশন ডি পুষ্কর সিং ধামি। টাইম স্টার্ট নাও। সঠিক উত্তর ভূপেন্দ্র প্যাটেল। গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভূপেন্দ্র প্যাটেল। রাজভবন গান্ধীনগরে রাজ্যপাল আচার্য দেবব্রত তাকে শপথ গ্রহণ করার। তিনি গুজরাট বিধানসভার সদস্য এবং ঘাটলুদিয়া আসনের প্রতিনিধিত্ব করেন। বিজয় রূপানি পদ থেকে পদত্যাগ করার পর 13 সেপ্টেম্বর ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের মুখ্যমন্ত্রী হন। পরের প্রশ্ন, হু হ্যাজ চেয়ার্ড দি 13th ব্রিক্স সামিট? 13তম ব্রিক্স সম্মেলনের সভাপতিত্ব করেন কে? অপশন এ জি জিনপিং, অপশন বি নরেন্দ্র মোদী, অপশন সি ভ্লাদিমির পুতিন, অপশন ডি শেখ হাসিনা। টাইম স্টার্ট নাও। যারা বলেছেন উত্তর নরেন্দ্র মোদী, তাদের আনসার কারেক্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 সেপ্টেম্বর 2021 তারিখে 13তম ব্রিক্স শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন। এই সম্মেলনে ব্রিক্সের প্রেসিডেন্ট জাইর বলসোনারো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা উপস্থিত ছিলেন। ভারতের চেয়ারশিপের অধীনে ব্রিক্স বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে, যার মধ্যে রয়েছে প্রথম ব্রিক্স ডিজিটাল স্বাস্থ্য সম্মেলন, বহুমুখী সংস্কারের বিষয়ে প্রথম ব্রিক্স মন্ত্রণালয়ের যৌথ বিবৃতি, ব্রিক্স কাউন্টার টেরোরিজম অ্যাকশন প্ল্যান,
রিমোট সেন্সিং স্যাটেলাইটের ক্ষেত্রে সহযোগিতার চুক্তি, ভার্চুয়াল ব্রিক্স ভ্যাকসিন গবেষণা এবং ডেভেলপমেন্ট সেন্টার, ব্রিক্স অ্যালায়েন্স অন গ্রিন ট্যুরিজম ইত্যাদি। পরের প্রশ্ন, which country has launched an Earth observation satellite that can obtain radioactive data? কোন দেশ একটি পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যা তেজস্ক্রিয় তথ্য পেতে পারে? অপশন এ জাপান, অপশন বি জার্মানি, অপশন সি ইন্ডিয়া, অপশন ডি চায়না। টাইম স্টার্ট নাও। কারেক্ট আনসার অপশন ডি চায়না। চীন 24তম গাওফেন সিরিজের পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে যাতে পরিবেশ সুরক্ষা প্রচেষ্টা পর্যবেক্ষণ করা যায় এবং প্রাকৃতিক সম্পদের নজরদারি বাড়ানো যায়। লং মার্চ 4C ক্যারিয়ার রকেটে শানসি প্রদেশের তাইওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। চীন সেই মহাকাশযানে 7টি ইমেজার এবং সেন্সর লাগিয়েছে যা স্থানিক বর্ণালী এবং তেজস্ক্রিয় তথ্য পেতে সক্ষম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য চ্যানেল ফ্রি এডুর কারেন্ট অ্যাফেয়ার্সের এই এপিসোডগুলিতে চোখ রাখুন।